আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে ধারণ করব ষাঁড় জাতের গরু নিয়ে। ষাঁড় জাতের গরুর দামগুলো কেমন যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে। দেখব কোনটার কত কেজি ওজন হবে সেটাও আপনাদেরকে একটু জানাবো। দর্শক, আমরা আজকে চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী জামালপুর চৌরাস্তা হাটে। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সব ধরনের সব জাতের গরু এবং বাচ্চা গরু থেকে শুরু করে সব ধরনের ষাঁড় জাতের গরু উঠে এবং বকনা গাভী গরুগুলো এই হাটে উঠে থাকে। চলুন আমরা একটু জানার চেষ্টা করি আজকের গরুর দরদাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো। দেখুন দর্শক, আমরা এই পাশটিতে ঢুকে একটু দেখাই, এখানে কিন্তু ষাঁড় জাতের গরুতে ভরে গেছে আজকের এই হাটটি। আমরা সেটাই জানানোর চেষ্টা করব কেমন দরদাম যাচ্ছে আজকের এই হাটে এবং কোন জাতের গরুগুলো মাংসের জন্য কোন জাতের গরুগুলো ভালো হবে সেটাও আপনাদেরকে জানাবো। দর্শক, এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছি এগুলো দেশাল জাতের গরু। আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করি। দেখুন, এই যে একটা গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি ঘেমে গেছেন একবারে? দেখুন, এখানে একটা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু বড় ভাই? কার গরু কার? আচ্ছা আচ্ছা দর্শক, এটা আপনার না কাকা? দেখুন, আমরা গরুগুলো দেখতেছি, হয়তো রোদের কারণে কিন্তু বিক্রেতারা মানে এতই রোদ উঠেছে আজকে। এখানে দেখতে পাচ্ছি মানে রোদের কারণে সবাই ছায়ার ভিতরে আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? গরু কি আপনার না বড় ভাই? ওই যে ওই লোকের না? দর্শক, আমরা একটু জানবো বিক্রির জন্য হয়তো দরদাম হচ্ছে, সেটা দেখানো হচ্ছে গরুটা। আসসালামু আলাইকুম ভাই। দেন, সমস্যা নেই, আপনারা দিলে পরে এক সময়। দর্শক দেখুন, এগুলো কি জাতের গরু? দেশালি তো না এগুলা? ওইটা ক্রস না? এটা কেমন ওজন হবে বড় ভাই? কত মন মাংস হবে? তারপরে মোটামুটি তিন মনের উপর হবে না? 3-4 মণ। দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানলাম, তারপরে আরো ঘুরে ঘুরে দেখাই আজকের গরুগুলো। দেখুন, এখানে দেখতে পাচ্ছি, এই দেখুন চামড়া টেনে টেনে গরু দেখানো হচ্ছে। দেখুন, এখানে দেখায় আপনাদেরকে। এটা তো দেশাল জাতের গরু না বাবা? এটার মাংস কেমন হবে এই গরুটার? মানে কত মন মাংস হবে? 7.5 হবে না? আচ্ছা আচ্ছা, 7.5। তাহলে এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 200 চাচ্ছেন। কেমন হলে ছেড়ে দেবেন? কেমন হলে? 60 কইতাছে। আচ্ছা দর্শক, আমরা এই কাকার কাছ থেকে জানতে পারলাম, ওনারা অনেক আগের ব্যবসায়ী বা ব্যাপারী। এটা 7.5 মনের মতো মাংস হবে। আবার 2 লক্ষের মতো দাম চাওয়া হচ্ছে। উনি 160 পর্যন্ত দাম উঠেছে। দেখুন, আমরা আসলে আজকে কিন্তু এত পরিমাণ রোদ উঠেছে যে গরুর বাজারে আমার ক্যামেরা কিন্তু একটু পর পর অফ করে হয়ে যাচ্ছে, তারপরেও গরুগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন, অনেক সুন্দর একটি গরু। 1,60,000 পর্যন্ত দাম উঠেছে। 1 লক্ষ আজকে ক্রেতা শূন্যতাই কারণে অনেক দেখুন বিক্রেতা দাঁড়িয়ে আছে রোদ্রের মধ্যে, প্রচন্ড রোদ্রে। দেখুন এখানে আমরা দরদাম হচ্ছে। দেখুন গরুর কত চাইতেছেন বড় ভাই? 125 না? এটা কেমন মাংস হবে বড় ভাই? কত কেজি মাংস হবে? 4 মনের মতো হবে না? দর্শক দেখুন, আসলে এটা বিক্রি হয়ে গেল, মানে ওনারা বায়না দিয়ে দিল। দেখুন 4.5 মনের মতো মাংস হবে। 1,25,000 মতো দাম চা হয়েছে। দর্শক, আমি কিন্তু দেখুন আমার ক্যামেরা কিন্তু মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে, তবু আমি দেখানোর চেষ্টা করছি, কারণ এই রোদ্রের মাঝে বিক্রেতারা কিন্তু অনেক কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে। আসসালামু আলাইকুম ভাই। রোদ্রের মধ্যে তো আজকে শেষ হয়ে গেলেন একবারে? আজকে তো প্রচুর রোদ উঠেছে। দেখুন একবারে বেচা কিনা নেই, কাস্টমারও কম। কেমন চাচ্ছেন দাম? 1,20,000 না? এটা মাংস কেমন হবে? 4 মনের মতো, 4 মনের উপর হবে না? দর্শক, এটা দেখুন, এটা দেশাল জাতের গরু। 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 4 মনের উপরে মাংস হবে। দর্শক, এই ছিল আজকে কিন্তু প্রচন্ড রোদ্রে একদম যারা বিক্রেতারা একদম হাঁপিয়ে গেছে। প্রচুর রোদছে আজকে, দেখা যাচ্ছে আশেপাশের অবস্থাটা একদম করুণ। দর্শক, আমরা যে গরুটা দেখাচ্ছিলাম, দেখুন এই গরুটা কিন্তু প্রায় ওজন হবে 4.5 মনের উপরে।
দেশাল জাতের গরু। এই ভাই অনেক দিন ধরে এই গরুর বিজনেস মানে অর্থাৎ নিজেই পালন করে এবং বিক্রি করে নিজের বাড়িতেই। তো আমরা এটার দাম 1,20,000 চা হচ্ছে। তো ভাই 1 লক্ষ পর্যন্ত দাম উঠেছে এটার। কত হলে ছেড়ে দেবেন ভাই এটারই আপনি? 1,10,000 হলে ছেড়ে দেবেন। তাহলে আপনার বাসা কোথায় পড়ছে? আপনার তো খামার আছে তাই না? খামার বলতে ছোট একটা খামার, 3-4টা গরু লালন পালন করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এরকম আরো কতগুলো গরু আছে আপনার এখানে? আরেকটা আছে। আচ্ছা কই ভাই, আপনি তো যেহেতু গরু পালেন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে, কোন জাতের গরুগুলো পালন করলে ভালো হয় বেশি? একজনে এক জাতের গরু পালে, কারণ আমি দেশি গরু পালি, একজনে অস্ট্রেলিয়া গরু পালে, ফ্রিজিয়ান ক্রস পালে, এরকম নানান জাতের, যার যেমন ভালো লাগে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে কিন্তু ভালো একটা তথ্য পেলাম যে এক একজনের এক একটা থাকে, শখ থাকে, সেই অনুযায়ী তারা গরু পালন করে থাকে। দেখছেন এই দেখেন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুর জেলার জামালপুর চৌরাস্তার এই গরুর হাট থেকে। আজকে আমরা গরুর হাটের ষাঁড় জাতের অর্থাৎ মাংসের গরুগুলো, সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। চলুন দর্শক আমরা একটু জেনে নিই আজকের এই জামালপুর হাটে কেমন প্রচুর গরু উঠেছে এবং বিক্রি কেমন হচ্ছে সেটাই জানানোর চেষ্টা করি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক জাতের গরুগুলো, দেখুন একটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো। এই গরুটার দরদাম কেমন চাচ্ছে কাকার কাছে এটা জানবো আমরা। কাকা এটা কি জাতের গরু? কাকা এটা কি জাতের গরু? সিন্ধি গরু না? দেখুন দর্শক এটা হচ্ছে সিন্ধি গরু, আমি আপনাদেরকে দেখাই একটু। অনেক বড় সড়ো হয়ে গেছে। আমরা এটা জানবো এটা কত কেজি মাংস আর কেমন দরদাম যাচ্ছে। কাকা এটা দরদাম কি হয়েছে? কাকা কেমন দরদাম হচ্ছে? 1,90,000। মাংস কেমন হবে এটার? দেখুন 8 মনের মতো হবে না দর্শক? দেখুন অনেক বড় কিন্তু গরুটা, 8 মনের মতো মাংস হবে। 1,90,000 পর্যন্ত দাম হয়েছে। আপনি কেমন হলে ছেড়ে দিবেন, মানে কেমন চাচ্ছেন, কেমন হলে ছেড়ে দিবেন? সবশেষ 2 লাখ হলে ছেড়ে দেবেন না? দর্শক আমরা কিন্তু একটা গরু দেখলাম সিন্ধি জাতের গরু, এটা 2 লক্ষ হলে ছেড়ে দিবে। আমরা আরো সামনে দেখাবো। দেখুন এখানে আরো গরু দেখতে পাচ্ছি। এই দেখুন এই গরুটার দরদাম একটু জানি আমরা, ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। এটাও কি আপনার না কাকা? এটা এই গরুটাও কি আপনার? আচ্ছা আচ্ছা, দেখুন এখানেও আর একটা গরু দেখতে পাচ্ছি। দর্শক দেখছে যারা, দেখুন হাটে প্রচুর পরিমাণে কিন্তু আজকে গরু উঠেছে। সেই গরুগুলোর দরদাম আমি জানানোর চেষ্টা করছি। ছোট বড় মাঝারি আমরা বড় গরু দেখলাম 2 লক্ষ পর্যন্ত দাম উঠেছে সেটা দেখলাম। এবার আমরা ছোট গরুগুলোর একটু জানার চেষ্টা করি। দেখুন এটা একটা ছোট জাতের গরু,